তো অনেক সময় আমরা যখন বাম্পার খুলি, খোলার পরে যখন বাম্পার আবার লাগাই ফেলি, তখন কিন্তু এই লাইটগুলো চলে আসে। দেখতে পাচ্ছেন যে ওয়ার্নিং যে লাইটগুলো আছে এগুলো কিন্তু এখনো ক্লিয়ার হয়নি। বেসিক যেই টেকনিকটা রয়েছে সেটা হচ্ছে আপনি 35 কিলোমিটারের উপরে প্রায় 5 থেকে 10 সেকেন্ড গাড়িটা ড্রাইভ করলে এই যে ক্লিয়ার সেন্সরের যে এররটা রয়েছে এটা ক্লিয়ার হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমরা একটা ভিডিও বানাইছিলাম জাপানে কি আদৌ গাড়ি চুরি হয় কিনা এবং চুরি হলে কোন কোন গাড়িগুলো বেশি চুরি হয়। তো তার মধ্যে একটা ছিল হচ্ছে টয়োটা আলফার্ড। আজকে আমাদের কাছে একটি চুরি হওয়া আলফার্ড চলে আসছে। চুরি হওয়া বলতে চুরি হওয়ার পরে পুলিশ গাড়িটি খুঁজে পাইছে। গাড়িটি আমাদের কাছে চলে আসছে ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে। তো এখন আমরা এই গাড়িটি রিপেয়ার করার চেষ্টা করব এবং এই গাড়িতে কি কি প্রবলেম হয়েছে এগুলা বের করে এগুলা রিপেয়ার করব এবং কি প্রসেসে রিপেয়ার করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই গাড়িতে তেমন বেশি প্রবলেম হয়নি, আপনারা যদি সামনে দেখেন যে নর্মাল সবকিছু ঠিক আছে। আর আলফার্ডের ক্ষেত্রে এই জায়গাটা খোলা রয়েছে, আমার মনে হচ্ছে যে জিপিএস বা কোনো কিছু একটা এখান থেকে খোলা হয়েছে। প্রথমে আমরা হচ্ছে আমাদের যেই সিন্দানকি রয়েছে সিন্দানকি দিয়ে টেস্ট করে দেখব যে এটাতে আসলে অন্য কোনো প্রবলেম দেখা যায় কিনা। প্রথমে আমরা গাড়িটির সিন্দান করে দেখব যে গাড়িতে কোনো প্রবলেম আছে কিনা। তো কয়েকটা এরা চলে এসছে, এই এররগুলো বা এরাগুলো আমরা এখন ডিলিট করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে ডিলিট করার পরে হচ্ছে সবগুলো এরর চলে গিয়েছে। তা আমরা আরেকবার হচ্ছে স্ক্যান করে দেখব। তো দেখতে পাচ্ছেন যে কোনো এরর নেই, তার মানে হচ্ছে আপনার গাড়িতে অন্য কোনো প্রবলেম নেই। যেই পার্টসগুলো চুরি হয়েছে বা যে পার্টসগুলো খুলে ফেলা হয়েছে জাস্ট সেগুলো যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে আপনার গাড়িটি স্টার্ট হয়ে যাবে। সিন্দানকিতে কোনো এরর দেখা না গেলেও হচ্ছে আপনার ড্যাশবোর্ডে কয়েকটি ওয়ার্নিং লাইট দেখা যাচ্ছে। যেমন এর মধ্যে একটি হচ্ছে আপনার এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে কোরিয়া সোনা শিও দেকিমাসেন, কোরিয়ান সোনা শিও দেকিমাসেন। তার মানে হচ্ছে আপনার ক্লিয়ার সোনার যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি এখন ইউজ করতে পারবেন না। তারপরে এই অংশে যেটা রয়েছে পিছনে পার্কিং সাপোর্টের যেই অপশনটি সেটি হয়তো প্রবলেম দেখাচ্ছে। সেম এখানে হচ্ছে একটি ওয়ার্নিং লাইট দেখাচ্ছে যেটা হচ্ছে পার্কিং সাপোর্ট রিলেটেড। তা আমরা এটি সহ এবং অন্য কোনো প্রবলেম আছে কিনা সেটা প্রথমে বের করার চেষ্টা করব। যে পার্টসগুলো মিসিং ছিল মোটামুটি অর্ডার করে ফেলেছি আমরা। তো এখন খুলে দেখব আসলে এক্স্যাক্টলি কি কি পার্টস এসেছে। এই যে এই পার্টসটা মিসিং ছিল। আমরা এর আগেও যখন টয়োটা প্রাডো দেখিয়েছিলাম তখনও দেখেছিলাম যে এই পার্টটা মিসিং ছিল। তো এবারও সেম লেখা আছে পার্টসের নাম। এটা আমরা হচ্ছে এখানে ফিক্স করে দেখব। এই পার্টটা লাগানোর জন্য যে ব্রেকেট দরকার, দেখতে পাচ্ছেন ব্রেকেটটাও নষ্ট হয়ে গিয়েছে, তাই আমরা হচ্ছে নতুন ব্রেকেট অর্ডার করছি। অ্যাসেম্বল হয়ে গেছে, এখন এটা আমরা কুমিস্কেরি করব। অলরেডি সব ফিটিং করে ফেলেছি, এবার হচ্ছে দেখব যে এররটা ক্লিয়ার হয়েছে কিনা। তবে আমার মনে হচ্ছে যে এররটা অন্য কারণে আসছে, হয়তো বাম্পারটা খোলা হয়েছে ওই কারণে। দেখতে পাচ্ছেন যে ওয়ার্নিং যে লাইটগুলো আছে এগুলো কিন্তু এখনো ক্লিয়ার হয়নি। এটার জন্য একদম বেসিক যেই ফর্মুলাটা রয়েছে সেটা অ্যাপ্লাই করে দেখব। বেসিক যেই টেকনিকটা রয়েছে সেটা হচ্ছে আপনি 35 কিলোমিটারের উপরে প্রায় 5 থেকে 10 সেকেন্ড গাড়িটা ড্রাইভ করলে এই যে ক্লিয়ার সেন্সরের যে এররটা রয়েছে এটা ক্লিয়ার হয়ে যায়। তো আমরা প্রথম হচ্ছে একদম সেটাই অ্যাপ্লাই করে দেখব যে এটা ক্লিয়ার হয় কিনা। আমাদের কাজ মোটামুটি শেষ, এবার আমরা চেক করব যে আসলে কি এররটা ক্লিয়ার হয়েছে কিনা। আমি গাড়িটিকে পার্কিং করে নিই। জি, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িতে কোনো এরর নেই বা কোনো ওয়ার্নিং ল্যাম্প নেই। তো অনেক সময় আমরা যখন বাম্পার খুলি, খোলার পরে যখন বাম্পার আবার লাগাই ফেলি
তখন কিন্তু এই লাইটগুলো চলে আসে। তাই প্যানিক না হয়ে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করুন। বেসিক ক্ষেত্রে 50% ক্ষেত্রেই এই প্রবলেমটা, আপনি যখন এই বেসিক ফর্মুলাটা ইউজ করবেন 30 or 35 কিলোমিটার স্পিডে 5 থেকে 10 সেকেন্ড ড্রাইভ করবেন, আপনার ওয়ার্নিং ল্যাম্পটা আছে এটা কেটে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর যদি গাড়ি রিলেটেড কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশানে, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।